সবাইকে। নেতা বৃহত্তর চট্টগ্রাম বিভাগের কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব সালাউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের গণমানুষের নেতা, যিনি গুমের শিকার হয়েছিলেন, যার রয়েছে ঘোরের অভিজ্ঞতা, যাকে ফ্যাসিবাদী সরকার 9টি বছর দেশান্তরী করে রেখেছিল, যাকে এই ভারতে দেশান্তরী করে 9 বছর রাজনীতিকে একটি বার্তা দিতে চেয়েছিল যে বিএনপিকে ধ্বংস করে দিতে পারবে, ধ্বংস করতে দিতে পেরেছে। আজকে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। উপস্থিত সাথী বন্ধুরা, ফেনী জেলা বিএনপির আয়োজিত আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব শেখ ফরিদ বাহার, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আর আমাদের সামনে উপবিষ্ট এবং যারা শুনছেন প্রিয় ফেনীবাসী, যারা বিগত 15 বছর বুক চিতিয়ে পুলিশের গুলিকে উপেক্ষা করে, কাঁদুনে গ্যাসকে উপেক্ষা করে, লাঠি ফেটা উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছেন। প্রিয় ফেনীবাসী আমার বন্ধুরা, আজকের এই জনসভা আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের দল, একটি দায়িত্বশীল জনগণের দল হিসাবে কিছু কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এদেশের জনগণের আপনাদের প্রতি আস্থা, আপনাদের ভালোবাসা নিয়ে ধীরে ধীরে সামনে এগুচ্ছেন। লক্ষ্য একটাই, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নূতন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি ন্যায়ের ভিত্তিতে শাসন কায়েম করা, বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করা। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারেও আগুন লেগেছে। আপনারা বাজারে গেলে কি হয় আমি জানি না, দেশ স্বাধীন হয়েছে, আমি নিজে বাজার করি, ছাত্রদল বাজারে গেলে মাথা গরম হয়ে যায়। আজকে সরকার নির্বিকার হাজার হাজার কোটি টাকা লুট করে আজকে শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করে এই দেশটাকে ফতনা করে দিয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এই সেই শেখ হাসিনা যিনি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বাংলাদেশকে শাসন করেছেন দিল্লির দাসী হিসেবে। আজকে তিনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ইলিয়াস আলীকে গুম করেছে। আমাদের প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদকে গুম করেছিল। পরম করুণাময় আল্লাহর রহমতে আমরা উনাকে ফিরে পেয়েছি। তাই নয়, গত 15-16 বছরে বিএনপি নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা দিয়েছে শেখ হাসিনা। আমার বক্তব্য পরিষ্কার, গত 15-16 বছরে বিএনপি নেতা কর্মীদের নামে যে বোগাস এবং লাভিশ মামলা হয়েছে, অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবার জন্য শেখ হাসিনা আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিল। বাংলার মস্তদে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান এবং বেগম জিয়াকে আমরা বাংলার মস্তদে ইনশাআল্লাহ নিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এদেশের মানুষ ওই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি শুধু বুলডোজার দিয়ে ভাঙেনি, ইট পর্যন্ত
জনাব তারেক রহমানের যে 41 দফা নিয়ে আমরা প্রত্যেক পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছি। 41 দফা দেখলাম যে 41 দফাকে আমরা সামনে নির্যাতন করা হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো। কাজ করে আজকে যাচ্ছে। এই সমাবেশ থেকে আমার দাবি, শেখ হাসিনাকে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া চিৎ করিয়া জায়গা মতো ইলেকট্রিক শক দিতে হবে। আজকে এই সরকার সংস্কার করতে করতে তাদের ঘুম নষ্ট হয়ে গেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান 23 সালের 13 জুলাই 31 দফার মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছেন। সরকারকে বলতে চাই, ঘুম হারাম না করে, ঘুম নষ্ট না করে আপনারা জনাব তারেক রহমানের সাথে বসেন। সংস্কার কত প্রকার ও কি কি তারেক রহমান আপনাদেরকে উদাহরণ সহ বুঝাইয়া দিবে এবং আপনাদেরকে 31 দফা মুখস্থ করিয়ে ছাড়বে। বন্ধুরা, আমরা বছরের পর বছর আন্দোলন করেছি, আমরা যোদ্ধাকে হারিয়েছি। আমাদের আন্দোলন ক্ষমতায় যাবার আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। আমরা 5ই আগস্টে 1,500 ছাত্র জনতার জীবনের বিনিময়ে এদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু আমরা ভোটের অধিকার আদায় করতে পারিনি। আমরা লক্ষ্য করছি এই সরকার ভোটের তারিখ নিয়ে একটু লুকোচুরি গল্প লুতুপুতু করছে। আমাদের বক্তব্য, আমরা ভোট দিতে চাই, আমরা জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। তাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, সকল মামলা প্রত্যাহার করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে, আর জাতিসংঘের ঘোষিত গণহত্যাকারী খুনি হাসিনার বিচার করতে হবে, করতেই হবে। আরে আমাদের কোনো প্রিয় নেত্রী আছে? আমাদের হৃদয়ে মহান নেতা জিয়াউর রহমান, কণ্ঠে একজন লৌহ মানবী স্লোগান নেত্রী আছে? ওই সেই নেত্রী। আরো জোরে জোরে বলেন, খালেদা জিয়া, ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা, তারেক জিয়া ফিরের পেশে আসবে, ফিরে বাংলাদেশে। সবাইকে ফ্যাসিস্ট পতিত সরকারের দোসরেরা এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। তাদেরকে খুঁজে বের করে যে জনগণের নাবিশ্বাস উঠেছে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাবনতি হচ্ছে। আমরা বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, না হয় কিন্তু জনগণ আবার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। এদেশে এই ফ্যাসিবাদ দানবীয় সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে একটি সরকার, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। বন্ধুরা, আমরা পরিশেষে এতটুকু বলতে চাই, আজকের জনসভার মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, জনগণের সরকার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী অতীতের মতো রাজপথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সকলকে সেই আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমরা গতকালকে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম, আমরা বিস্তারিত আলোচনা করেছি। সংস্কার কমিশনের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন, তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একটা কমিটি করেছেন, তিনি নিজে সভাপতি, জাতীয় ঐক্যমত্য কমিশন। তাদের বক্তব্য হলো সংস্কার রিপোর্ট এসেছে, আমরাও দিয়েছি, অন্যান্য পার্টিও দিয়েছে,
এবং সংস্কার কমিশনের বিশিষ্ট সদস্যরা তাদের মতামতের ভিত্তিতে একটি সংস্কার রিপোর্ট করেছে বিভিন্ন বিষয়ে, 6টি-7টি বিষয়ে। আরও অনেকগুলো কমিশন করেছে যেগুলো নির্বাচনের জন্য এখন জরুরি নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সংস্কার জরুরি, নির্বাচনমুখী সংস্কার, সেগুলোর ভিত্তিতে আপনারা আলোচনা করুন এবং ঐক্যমতে আসুন এবং সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সমাপ্ত করে আপনারা নির্বাচন অনুষ্ঠান করবেন। আমরা হিসাব করে দেখেছি কোনো অবস্থাতেই সেটা মে-জুন মাসের বেশি যায় না। আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি, সমস্ত আইনি এবং অন্যান্য দিক আমরা পর্যালোচনা করে মে-জুনের বেশি সময় লাগে না পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। সুতরাং কোনো বাহানায় এই নির্বাচন বিলম্বিত করবেন না। অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন তিনি সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা যায়। কোনো দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো আমি বলতে চাই না, কিন্তু অনুপাত ভিত্তিক নির্বাচন জ্ঞান নাই। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের উদ্দেশ্যে বলবো, ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে। উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে। সব মিলিয়ে 1 বছরও কোলাবে না। আপনারা যদি চান সেই 1 বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তারও বেশি পরে দিয়ে করবেন, তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি। নির্বাচন কমিশনের ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ম্যান্ডেট। স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করে নির্বাচন কমিশন তখন সেই নির্বাচন পরিচালনা করে। সুতরাং সাংবিধানিক এখতিয়ার, জনগণের চাহিদা, জন আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা, দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাগ্রে। তাই অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের, আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, জনগণের যে আকাঙ্ক্ষা আছে, দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা, সেদিকে মনোযোগ দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের